চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে পণ্য ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে পরিবহন ট্রেলার মালিক সমিতি এই ঘোষণা দেন। ভারী যানবাহন প্রবেশে ফি আগের জায়গায় না আনা পর্যন্ত এই কর্মসূচি চলবে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দেশের প্রধান সমুদ্র বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেলার চালাচ্ছেন না মালিকরা। এর ফলে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ও ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি আগের জায়গায় না আনা পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। আমাদের উপর কেন 230 টাকা চাপাই দিবেন? রাত শেষে আমরা গাড়ির হিসাব করলে আমাদেরকে পকেটের মধ্যে ঢুকে 500 টাকা, 600 টাকা, 700 টাকা, এখান থেকে যদি আমার 600 টাকার থেকে আপনি 230 টাকা কোথায় এখানে নিয়ে যাচ্ছে, ওখানে কিছু অসাধু চক্র 300, 350, 400 টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তাহলে আমার 600, 700 টাকার থেকে 400 টাকা যদি আপনি পাক বসান, আমার কি? আমার রুজিটুকু তো আপনি বন্ধ করে দিচ্ছেন। এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় ভারী যানবাহন প্রবেশ না করানোর ঘোষণা দেয় ট্রেলার মালিক সমিতি। 57 টাকা গেট পাসের পরিবর্তে 230 টাকার গেট পাস হতে পারে না। আমরা 230 টাকার গেট পাস দিয়ে আমরা বন্দরে প্রবেশ করব না। আমাদের ট্রাক, কাভার ভ্যান, ট্রেলার পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করলাম। মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন ট্যারিফ কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।